আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইসমাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালি পক্ষ থেকে যেই তথ্যটি আমরা পেয়েছি, সেখানে স্পষ্টভাবে তারা বলেছে যে কেন এত রিজেক্ট দেওয়া হচ্ছে, কেন ভিসা দেওয়া হচ্ছে না। মূলত এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের কথা না বাড়িয়ে শুরুতে আপনাদেরকে বলতে চাই, যারা বিগত সময় ইতালিতে মালিক ধরে আপনার ইতালিতে আসছিল, আসার পরে তারা মালিকের কাছে যায় নাই। পরবর্তীতে মালিক যখন এই শ্রমিকটাকে না পেয়ে তখন বাধ্যতামূলক সে পেরপত্রায় আপনার কমপ্লেন করেছে যে আমি এই মানুষটাকে আমি ভিসা দিয়েছি, হ্যাঁ আমি ব্যবস্থা দিয়েছি, কিন্তু এই মানুষটা কেন আসলো না। তখন পেটপত্র থেকে বলা হয়েছে যাচাই বাছাই করে যে এই মানুষটা তো আপনার ইটালিতে চলে এসেছে, তাহলে কিভাবে আপনার এখানে যায় নাই। হ্যাঁ, তো এদিক থেকে তারা একটা কমপ্লেন পেয়েছে এবং যারা যায় নাই তারা পরবর্তীতে আবার ওই পেটপত্রা গিয়ে তারা আবার কমপ্লেন জানিয়েছে। যখন এজেলএম মারছে, তারপরে বিভিন্ন রকমের আপনার কেস মারার পরে তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলছে যে আমরা মালিক খুঁজে পাই নাই। মূলত এখানে সমস্যা কার জানেন? এখানে সমস্যা হলো যারাই ইটালিতে নিয়ে আসছে, মূলত তারা চিন্তা করছে যে এত ভেজাল কি নিবে, মালিকের কাছে তারকে পৌঁছায় দিলে আবার এই কাগজপাতি নিয়ে ধরো, এটা করো সেটা করো, অনেক জরজামেলার কারণে মূলত তাদেরকে তাদের কাছে পাঠায় নাই এবং মালিকে তাদেরকে রিসিভ করতে পারে নাই, তারাও আর মালিকের কাছে যেতে পারে নাই। যার জন্য কিনা এই দুইটা মিলে যখন পেরপত্রা থেকে এত কিছু আপনার যাচাই বাছাইয়ের পরে যখন এই ক্লিয়ার হয়েছে বিষয়গুলা, তখন কিন্তু তারা এখন বর্তমানে যারা এই সেম মালিকের কাছে যদি আপনার এই নলস্থা দেখে, তাহলে তারা তাদেরকে ভিসা দিচ্ছে না। মূলত এটা কিন্তু মালিকের সমস্যা না, এটা সমস্যা কার? এটা যারা ইটালিতে নিয়ে আসছিল তাদের, এবং যারা ইটালিতে আসছে তাদের কিছু গাফিলতি আছে যে তারা মূলত মালিকের কাছে খুঁজে তাদের কাছে যায় নাই। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। যদি তারপরে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।